আজকে আপনাদের দেখাবো কিভাবে এই কালো সোনা মানে কয়লা তৈরি হয়। হ্যাঁ, এই কয়লা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ। বারবিকিউ থেকে শুরু করে বিভিন্ন পার্টি, রান্নাবান্না, এমনকি শিল্প কারখানায়ও এর ব্যবহার হয়। কিন্তু এই কয়লা কিভাবে তৈরি হয় সেটা কি আপনারা জানেন? আজকে সেটাই দেখাবো। ভারতের কিছু গ্রামে গেলে আপনি দেখতে পাবেন সেখানে কৃষকরা এই কয়লা তৈরি করেন। এটা কিন্তু খুবই কষ্টসাধ্য কাজ। প্রথমে গাছের গুঁড়ি, ডালপালা আর কাঠ সংগ্রহ করা হয়। এই কাঠগুলো সাধারণত জঙ্গল থেকে আনা হয়। তারপর এই কাঠগুলোকে এক জায়গায় পাহাড়ের মতো সাজানো হয়। এটা কিন্তু কাঠ গুছিয়ে রাখা না, এখানে একটা বিশেষ পদ্ধতি আছে। কাঠ সাজানোর পর এর চারপাশে কোকোপিট বা নারকেলের খোসা দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর পুরো জায়গাটা মাটি দিয়ে চাপা দেওয়া হয়। এটা করা হয় যাতে বাতাস ঢুকতে না পারে, কারণ বাতাস ঢুকলে কাঠ পুরোপুরি পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমাদের দরকার আধা পোড়া কাঠ, যেটা কয়লা হবে। এরপর এই মাটির স্তূপের নিচে আগুন ধরানো হয়। এই আগুন কিন্তু 15 দিন পর্যন্ত জ্বালিয়ে রাখতে হয়। এই পুরো সময়টাই কাঠ ধীরে ধীরে পুড়ে কয়লায় পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় চারকোল মেকিং বা কয়লা তৈরি করা। 15 দিন পর যখন মাটির স্তূপ খোলা হয় তখন দেখা যায় ভেতরে কালো সোনা মানে কয়লা তৈরি হয়ে গেছে। এই কয়লা খুবই মূল্যবান। প্রতি কেজি কয়লার দাম 100 টাকারও বেশি হতে পারে। এই কয়লা শুধু বারবিকিউ বা রান্নার কাজে ব্যবহার হয় না, শিল্প কারখানায়ও এর ব্যাপক চাহিদা আছে। তবে এই কয়লা তৈরি করার প্রক্রিয়া কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, কারণ এতে প্রচুর গাছ কাটা হয়, যা বন উজাড়ের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া এই প্রক্রিয়ায় প্রচুর ধোঁয়া তৈরি হয়, যা বায়ু দূষণ বাড়ায়। তাই এখন অনেক জায়গায় বিকল্প পদ্ধতিতে কয়লা তৈরির চেষ্টা চলছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।